হবে। তুই এই টাকা কটা চুরি করে আনছো? ভাইয়া, আমি এই টাকা চুরি করিনি। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন। আরে বোন, তুই জানোস তুই কি করছস? যার টাকা তুই নিয়ে আইছস সে হয়তো কত পরিশ্রম করে টাকা করে, কারণ আমরা তো গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। বই দেব না, উপরাল আছে না, তার ব্যবস্থা আল্লাহ করে দিব। চল চল। তুমি তাড়াতাড়ি ওখানে চলে আসো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবা। ভাইয়া, ওই যে সে আপুটা। আপু, আপু। এই বাচ্চা মেয়েটা না যে আমার টাকা চুরি করে নিয়ে গেছে সব? আরে আরে ম্যাডাম, আপনি আপনি ভুল বুঝতেছেন। আমি ভুল বুঝতেছি? শুনবো, হ্যাঁ? তোর আর কি বলার আছে? ম্যাডাম, এই এলাকায় আমার বাসা। এই যে দেখতেছেন, ও হচ্ছে আমার ছোট মায় খুব অসুস্থ, মার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা লাগবে। আমরা তো গরিব মানুষ, আপনার এই টাকাগুলো দিয়ে মায়ের চিকিৎসা করান যাইব, এর লিগের টাকাগুলো নিয়ে গেছিল। মানতাছি ম্যাডাম, বিশ্বাস করেন আমার এই বোনটা শোন না। বোন, ম্যাডামের কাছে ক্ষমা চা, ক্ষমা চা। ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দেন ম্যাডাম, ও ইচ্ছা করে করে নাই, মা অসুস্থ এর লেগে এই টাকাটা নিছিল ম্যাডাম, আমি তো আপনার টাকা ফেরত দিয়ে দিছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি ওকে পুলিশে দিব না। ধন্যবাদ ম্যাডাম, আপনার অসংখ্য ধন্যবাদ। শোনো বাবু, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এটা তুমি রাখো। না না ম্যাডাম, আমাকে টাকা লাগবো না, আমরা দিন আনি দিন খাই। টাকাটা রাখো। না ম্যাডাম, আপনার দরকারি টাকা হইতে পারে, এই টাকা আমাকে দিতে হইব না ম্যাডাম, আপনি রাখা দেন। বাঁচার অধিকার আছে। ধনী গরিব সবাইকে একই চোখে দেখবেন, তাহলে এই সমাজটা আরো সুন্দর হয়ে যাবে। মেয়েটাকে কোথায় পাবো? ভাই, একটা আইফোন মেরেছি। ঠিক আছে, তাও আবার পুরাতন মডেল, চলবে? নাও। এর থেকে বেশি টাকা দিলে আমি কিভাবে সেল করব? যাও তো। আরে দাঁড়াও, এই তুমি সেই মেয়ে না যে আমার মোবাইল চুরি করছো? আপনি কে ভাইয়া? আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে না চিনতে পারে নাটক করলে লাভ হবে। কি কথা বলো? আসলে আমি ইচ্ছা করে আপনার মোবাইল নিইনি, আর আমি চোরও না। আসলে আমার ভাই না চুরি করেছিলাম, কিন্তু আমার কোনো উপকার হয়নি। মাত্র 2000 টাকা পেয়েছি, ওই 2000 টাকায় কিচ্ছু হবে না, আরো অনেক টাকার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না করো না, তোমার কাছে যেহেতু টাকা নেই, আমি তোমার ভাইয়ের জন্য হেল্প করছি। আপনার এত বড় ক্ষতি করার পরেও আপনি আমাকে টাকা দিচ্ছেন? আরে ব্যাপার না, তুমি তো ইচ্ছা করে করোনি, তুমি তো পরিস্থিতির শিকার মানুষ। ঠিকানাটা আমাকে দাও, তাকে কোথায় গেলে পাওয়া যাবে বলো? এখান থেকে বের হয়ে 3 রাস্তার একটা মোড় আছে, হাতের ডান দিকে ঢুকে যাবেন, গেলেই ওনাকে পাবেন। আবার ধোকা খেয়ে গেলাম।